হ্যালো ভিউয়ার্স, এডুকেশন বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের যেই পরীক্ষা রেজাল্ট দেখার নিয়ম, সেই নিয়ম নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে অনলাইনের মাধ্যমে ও মোবাইলে এসএমএস এর মাধ্যমে যে রেজাল্ট দেখার নিয়ম রয়েছে, এই দুইটা নিয়মই স্পষ্টভাবে উল্লেখ করব। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বলে মূল আলোচনা শুরু করি। তবে মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা মোবাইলে অনলাইনের মাধ্যমে বা কম্পিউটার থেকে নিজেদের রেজাল্ট অনলাইনের মাধ্যমে দেখে নিতে ইচ্ছুক, তারা করবেন কি? তারা প্রথমে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে এনইউ স্পেস রেজাল্ট। আমি যেভাবে লিখেছি এভাবে লিখবেন, লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। আর সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন বেশ কিছু পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে এনইউ রেজাল্ট আর্কাইভ। তো আপনারা এই এনইউ রেজাল্টস আর্কাইভ এটাতে আপনারা ক্লিক করবেন। আর এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা পরবর্তী এমন পেজে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি অনার্স মাস্টার্স। তো আপনারা যেহেতু ডিগ্রি রেজাল্ট দেখবেন, তাই এখানে ডিগ্রির বাম পাশে থাকা প্লাস চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার সাথে সাথে এই ডিগ্রির যে শাখাগুলো রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যাই হোক, এগুলো চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার। যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখবেন, তাই ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন। আর ফার্স্ট ইয়ারে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা করবেন কি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এক্সাম রোল। তো আপনাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেইখান থেকে সঠিক রোল নাম্বারটি এখানে লিখে দেবেন। তো আপনাদের যার যেটা রোল নাম্বার সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে সঠিক রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যেহেতু পরীক্ষা দিয়েছেন 2024 সালে, তাহলে আপনাদের এক্সাম ইয়ার কত হবে? আপনাদের এক্সাম ইয়ার কিন্তু 2022 রয়েছে। এটা কিভাবে? এটা যদি আমরা আপনাদেরকে আপনাদের রুটিনটি দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার আর কি সময়সূচি। আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 2024-এ আর কি আপনাদের পরীক্ষা সবগুলো এখানে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনাদের পরীক্ষার যে সাল সেটা কিন্তু 2022। তাই আপনারা যেহেতু পরীক্ষার সাল 2022, তাই আপনারা আপনাদের এখানে এক্সাম ইয়ার 2022 লিখবেন। এরপরও আরও ক্লিয়ার পাবেন আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানেও দেখতে পারবেন যে আপনাদের পরীক্ষার সাল 2022। তো আপনাদের পরীক্ষার সাল যার যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ঘিচিমিচি অক্ষরে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শব্দ রয়েছে, যেরকম ছোট হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের এফ, তারপরে থ্রি। তো এইখানে যেভাবে যে লেখাটি থাকবে এখানে ঠিক সেভাবে সেই লেখাটি দিয়ে দেবেন। আমি ছোট হাতের বি দিয়েছি, তারপরে হচ্ছে বড় হাতের আর, তারপরে হচ্ছে ছোট হাতের এফ, তারপরে হচ্ছে থ্রি। তো ঠিক সেম সেইভাবে লিখবেন। লেখার পরে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখে নিতে পারবেন। এবার কথা হচ্ছে, যখনই রেজাল্ট প্রকাশিত হয় তখন সকল শিক্ষার্থী একসাথে চেষ্টা করার কারণে সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়, ফলে আপনারা রেজাল্ট দেখতে ব্যর্থ হন। তখন কি করবেন? তখন একটি সহজ পদ্ধতি অফিসিয়াল ভাবে তারা দিয়ে দিয়েছে, তা হচ্ছে যে মোবাইলের এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি। তো আপনারা সেখানে কি করবেন? আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিইজি স্পেস রোল নাম্বার স্পেস রোল নাম্বার লিখবেন। লেখার পরে মেসেজটি সেন্ড করবেন 16222 এই নাম্বারে। আমরা এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিইজি স্পেস রোল নাম্বার দিয়ে মেসেজটি সেন্ড করতে 16222 এই নাম্বারে। তো মেসেজটি সেন্ড করার সাথে সাথে আপনাদের মোবাইল থেকে আনুমানিক 3 টাকার কিছু নিচে বা 2.5 টাকা মতন টাকা তারা কেটে নেবে। আর পরবর্তী আপনাদের ফ্রিতে একটি এসএমএস আসবে, সেই এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।